যে ক্ষতি আমার হলো তার দায়ে কে নেবে। দিদি ঘুমানো ইচ্ছা ছিল এদের, সব শুয়ে পড়েছে, তার উপরে শুয়ে পড়েছে, এর উপরে শুয়ে দেখাবো হয় দেখি কমপ্লিট করা। তারপর এই মাত্র রেস্ট কষ্টে সোনা কাটতে হয়। বাড়ি চলে যাচ্ছি। দেখো ঠান্ডা প্রচন্ড লাগছে, শীত শীত লাগছে। আমার যদি এই ব্লগটা ভালোই থাকে, এখন আমি সোনা কাটবো, তার জন্য এখন মোবাইল রেখে দেবো। কোথায় রাখবো, গোটা জল ভর্তি, কোথায় রাখবো মোবাইল, তাহলে এখানে মোবাইলটা রেখে দিয়ে যাবো। তো সোনা কাটবো, না হলে বাড়িতে ঢুকতে দেবে না, না সোনা নিয়ে গেলে বলছে আজকের কেটে আসতে হবে। ব্যাস, তো কতটা কাটা হয় দেখি, তারপর তোমাদের দেখাচ্ছি। এখন তাহলে রাখছি, দেরি হয়ে গেছে অলরেডি। তো এখানটায় মোবাইল রেখে দেবো, এখন রেখে দিয়ে যাবো। আর না কাটলে তো হবে না, আবার কাটবো, আবার বাড়িতে বয়ে নিয়ে যাব। দুটো গাছ এখান তো রাখা যাবে না, কেন জল ভর্তি। সোনা এখানে রাখা যাবে না, সোনা পচে গেছে প্রচুর, সোনা পুরো পচে গলে গেছে একবারে। কতটা কাটা হোক তারপর তোমাদের দেখাচ্ছি আমি, ঠিক আছে। তো এতক্ষণ কাটছিলাম, এইমাত্র রেস্ট নিচ্ছি। তো অতক্ষণ ধান কাটার পর এইমাত্র রেস্ট নিচ্ছি। উধারে সব ধান কাটা হয়েছে, দেখতে পাচ্ছ কতটা জায়গায় ধান কাটা হয়েছে। তাড়িটা বাকি আছে, পুরো শুয়ে গেছে, এখানে শুয়েছে, ওখানে শুয়ে আছে। তো ধান শোয়ার কারণে কাটতে প্রবলেম হচ্ছে, তার জন্য দেরি হচ্ছে। আর যদি দাঁড়িয়ে থাকতো তাহলে তাড়াতাড়ি কাটা হয়ে যেত, জলদি কাটা হয়ে যেত। এইটাই যা, যদি তোমাদের ঘুমানো ইচ্ছা ছিল তাহলে আগে থেকে ঘুমিয়ে যেতে। সোনার উঠানোর সময় তোমরা শুয়ে শুয়ে হয়ে পড়েছো, এইসব দাঁড়িয়ে আছে, দেখতে দাঁড়িয়ে আছে। একটা ঝড় বৃষ্টি, হালকা ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্য শুয়ে পড়েছিল, সব শুয়ে পড়েছিল। কাঁচা আছে, এখন পাকেনি। আর এধারে সব সোনা হয়ে গেছে, সোনা সোনা ঝকঝক ঝকঝক চিকচিক চিকচিক করছে, এসব সোনা হয়ে গেছে, চিকচিক চিকচিক করছে। আর ওধারে সোনা হতে বাকি আছে এখন। এধারে কাটা কমপ্লিট, এইটা কাটা হয়ে গেলে, এইটা আর সেইটুকুটা কাটা হয়ে গেলে ব্যাস কমপ্লিট। আর এইটা যে কাটা হয়েছিল এটা ঝাড়ানো হয়ে গেছে, আবার কিছুটা কাটবো। এটা কাটা হয়ে গেলে উপরে যে মেলা হবে, মেলানো হওয়ার পর শুকিয়ে গেলে তারপর ঝাড়ানো হবে। কেন জল কতটা দেখতে পাচ্ছ, জল না কিছু হচ্ছে না, না কাটতে পারছি তোমাদের, না নিয়ে যেতে পারছি। ঘুমাচ্ছে কেমন এক লেভেলে ঘুমাচ্ছে না, এর তার উপরে শুয়ে পড়েছে, সে এর উপরে শুয়ে পড়েছে, না উল্টে পাল্টে গেছে, শুয়ে পড়েছে একবারে, এইটা শুয়ে পড়েছে। যদি ঘুমানো ইচ্ছা ছিল এদের তাহলে আগে যেটা ঘুমিয়ে যেত, শেষ মুহূর্তে ঘুমাচ্ছে, দেখছো তো। আর এধারে সব দাঁড়িয়ে আছে, আর এধারে সব শুয়ে পড়েছে, প্রচুর ঘুম পেয়েছে এদের, বা এক লেভেলে ঘুম পায়নি। এর তার উপরে শুয়ে পড়েছে, সে এর উপরে শুয়ে পড়েছে, উল্টে পাল্টে গেছে। তো কাটা হোক, কত দূর কাটা যায় তারপর তোমাদের দেখাবো। তারপর এইসব যে কাটা হয়েছে সব বাড়িতে যাবে, বাড়িতে নিয়ে যাব, ওখানে ছাদে মেলা হবে। চলো কতটা কাটা হয় দেখি, কমপ্লিট করা হয়। তো কাটার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ আমার দাদা ধান কাটতে আসছে, সাহায্য করতে আসছে, আমার সঙ্গে লেগে দিতে আসছে। এই যে ডাক্তার রঞ্জনা বললে, এই জন্য ডাক্তারখানায় গিয়েছিলো, এসে করে ধান কাটছে। আর এইটুকু বাকি আছে, আর এইটা কেটেছি পুরোটা, এই মাত্র শেষ হলো কাটার। দাঁতে যন্ত্রণা বলে তার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলো, এসে করে ধান কাটছে, দেখছো। আর এইটা পুরো কমপ্লিট হয়ে গেছে ধান কাটা, এইমাত্র কমপ্লিট হলে এইমাত্র বুঝলাম। তো সেইটা সরে গেলে পালিয়ে যাব, সব কালকে নিয়ে যাব, আজ আর হবে না। এখন বাজে 3টে বেজে গেছে অলরেডি, আজ আর করবো না, কালকে এসে এসব নিয়ে যাব। আর ওটা তো ধান কাটা কমপ্লিট, এখন বাড়ি যাব আমরা। আর এসব ধান কালকে বোয়া হবে, আজ আর বোয়া হবে নি। এখন বাড়ি চলে যাচ্ছি, এখন কালকে সকালের দিকে বোয়া হবে। জল কতটা দেখতে পাচ্ছ, এখানে ব্যাগ সোনা শুয়ে পড়েছে, সোনাকেও জুয়ে দিয়ে নেবে,
চলে এসো, কতটা জলে সোনা, কত কষ্টে সোনা কাটতে হয়। তো এখন বাড়ি চলে যাচ্ছি দা হাতে নিয়ে, কালকে তখন বওয়া হবে, আজ আর বইবনি। তো গা হাতে অবস্থা দেখেছো, পায়ের অবস্থা দেখো, তোমাকে দেখাচ্ছি, দেখছো পায়ের অবস্থা দেখেছো, গা হাতে অবস্থা দেখো। আর ঠান্ডা প্রচণ্ড লাগছে, বাতাস হচ্ছে ভালো, ঠান্ডা লাগছে, শীত শীত লাগছে। তো এখন বাড়ি চলে যাচ্ছি কালকে। তো এই ভিডিওটা যদি ভালো হয়ে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন গা হাত ধোবো, তারপরে খাবো, তারপরে ঘুমাবো। চলে এসেছি মাঠ থেকে, গা হাত ধোবো, খাবো। তো রাখছি, এটা পুকুর, এখানে চান করব। এখন বাড়ি চলে এসেছি।